হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আছি তোমাদের সাথে ভাস্কর ঘোষ। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। ক্যালকাটা হাইকোর্টের এলডি এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। 291টি শূন্যপদ রয়েছে এবং এটির গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো বিগত বছর যে পরীক্ষা হয়েছিল PYQ, অর্থাৎ বিগত বছরের অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেখানে 100টি প্রশ্নের মধ্যে কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন ছিল, ইংলিশ থেকে কতগুলো ছিল, ইতিহাস থেকে, ভূগোল থেকে, পলিটি থেকে, ম্যাথ থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি থেকে, প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। অর্থাৎ নম্বর ডিভিশন, যেমন সিলেবাসে কিন্তু সেটা লেখা নেই যে কত নম্বর কোন সাবজেক্ট থেকে আসবে, তো সেটা কিন্তু লেখা নেই। তো তোমাদের বিগত বছরে কোন বিষয় থেকে কত নম্বর ছিল সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে বিগত বছরের প্রিলিমিনারিতে কাট অফ কত হয়েছিল 100 নম্বরের ওপর, তোমরা দেখতে পাচ্ছ 100 নম্বরের পরীক্ষা হবে। কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন সেটা কিন্তু লেখা নেই, সেটা গতবারও লেখা ছিল না, কিন্তু গতবারের নম্বর ডিভিশনটা আমি তোমাদের দেখিয়ে দেবো এবং তার সাথে প্রিলিমিনারি কাট অফ কত হয়েছিল সেটাও আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এবং বন্ধুরা, আমরা সিলেবাস নিয়ে আলাদা করে একটি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখোনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই এবং ইংলিশ, 4টি বিষয় থেকে তোমাদের 100টি প্রশ্ন থাকবে এবং 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। প্রতিটির মান থাকবে 1 নম্বর করে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এটি সাজিয়েছি বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালিসিস করে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যালকাটা হাইকোর্ট LDA 2019 মানে এটার পরীক্ষা হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2019। 24/2/2019 এটার প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল 100 নম্বরের ওপর, এবং যেখানে তোমাদের ইংরেজি থেকে 15টি প্রশ্ন ছিল, হিস্ট্রি থেকে 5টি প্রশ্ন ছিল, জিওগ্রাফি থেকে 7টি প্রশ্ন ছিল, ইকোনমি থেকে 1টি প্রশ্ন ছিল, ইন্ডিয়ান পলিটি থেকে 12টি প্রশ্ন ছিল। তোমরা দেখতে পাচ্ছ পলিটি থেকে কিন্তু অনেক প্রশ্ন ছিল, অর্থাৎ 12টি প্রশ্ন তোমাদের ইন্ডিয়ান পলিটি থেকেই ছিল। সায়েন্স থেকে 6টি প্রশ্ন ছিল, কম্পিউটার থেকে 7টি প্রশ্ন ছিল, স্ট্র্যাটেজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 15টি প্রশ্ন ছিল। অর্থাৎ যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণ কম ছিল, স্ট্র্যাটেজিকের পরিমাণ কিন্তু বেশি ছিল। বোঝাতে পারলাম? স্ট্র্যাটেজিকের পরিমাণ বেশি ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম ছিল। ম্যাথ ছিল 24টা, রিজনিং ছিল মাত্র 8টা। তো ম্যাথ এবং রিজনিং মিলিয়ে কিন্তু 32টি ছিল, ইংলিশ ছিল 15টি এবং বাকি সমস্ত কিছু ছিল তোমাদের জেনারেল নলেজের পার্টগুলো, সেগুলো ঠিক আছে, যার মধ্যে ইতিহাস 5, জিওগ্রাফি 7, ইকোনমি 1, পলিটি 12, সায়েন্সের 6টি, কম্পিউটারের 7টি, স্ট্র্যাটেজিকের কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 15টি, কিন্তু স্ট্র্যাটেজিকের পরিমাণ বেশি ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণ কম ছিল। তো এই হলো নম্বর ডিভিশন। তোমাদের যেই পরীক্ষাটি হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2019, তারপর কিন্তু আর ক্যালকাটা হাইকোর্টের LDA অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ফর্ম বেরোয়নি। এই জাস্ট 1 আগস্ট 2024 বেরোলো, যেটার ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। যারা করনি করে নিতে পারো। বিস্তারিত ভিডিও লিঙ্কও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ HS পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রিভিয়াস ইয়ারের কাট অফ নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটু জানিয়ে রাখি আমাদের মক টেস্ট সম্পর্কে। বর্তমানে আমাদের মক টেস্ট ব্যাচ চলছে, যেখানে WBPSC এবং WB পুলিশের মক টেস্ট সিরিজ এটি। আমরা WBPSC এবং WB পুলিশের প্রত্যেকটা এক্সামকে টার্গেট করেছি, এবং এই ব্যাচ যদি তোমরা নিয়ে থাকো তাহলে এটার সাথে তোমরা ক্যালকাটা হাইকোর্টের 5টি ফুল প্র্যাকটিস সেট ইংলিশ ভার্সনে একদম বিনামূল্যে পেয়ে যাবে, তার অ্যান্সার কিও পেয়ে যাবে, এই ব্যাচেই পেয়ে যাবে। ঠিক আছে, আমরা সেপ্টেম্বর মাসেই এটা তোমাদের প্রোভাইড করে দেবো, সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে। ঠিক আছে, তো তোমরা এখন বলতে পারো যে এই 5টি করলেই কি এনাফ? একদমই নয়, 5টি ফুল প্র্যাকটিস সেট কখনোই এনাফ নয়। তোমরা তো তোমাদের মতো প্রিপারেশন নেবে, আমি বুক লিস্ট সিলেবাসের ভিডিও আলাদা করে বানিয়ে দিয়েছি, কিন্তু তার সাথে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে আমরা এর সাথে কী প্রোভাইড করছি ফুল প্র্যাকটিস সেটগুলোর সাথে। তোমাদের আগে দেখিয়ে দিই, PSC ক্লার্কশিপে 40টি ফুল প্র্যাকটিস সেট পাবে, 40টি। মিসলেনিয়াসে 20টি ফুল প্র্যাকটিস সেট পাবে, WB পুলিশ সাব ইন্সপেক্টরে 10টি ফুল প্র্যাকটিস সেট পাবে, কনস্টেবলেরও 10টি ফুল প্র্যাকটিস সেট পাবে, তার সাথে ক্যালকাটা হাইকোর্ট LDA পরীক্ষার 5টি ফুল প্র্যাকটিস সেট পাবে। তো এত কিছু পাচ্ছ, তার সাথে অতিরিক্ত সাবজেক্ট ওয়াইজ সাজেশন ভিত্তিক টেস্ট, যেখানে স্ট্র্যাটেজিকে 30টি সেট পাবে, 50 নম্বর করে প্রত্যেকটা সেটে প্রশ্ন থাকবে। টোটাল 1500 স্ট্র্যাটেজিকের প্রশ্ন তোমরা পাবে।
ইতিহাসের 20টি সেট পাবে, 50 নম্বর করে প্রত্যেকটি সেটে থাকবে। জিওগ্রাফি 10টি সেট পাবে, পলিটি ইকোনমি 10টি সেট পাবে, সায়েন্সের 10টি সেট পাবে, সাজেস্টিভ ম্যাথের 10টি সেট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের 10টি সেট পাবে, একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ঠিক আছে। ইংলিশ ভোকাবুলারি 10টি সেট পাবে, ইংলিশ গ্রামারে 10টি সেট পাবে। তো এত কিছু তোমরা পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই ক্যালকাটা হাইকোর্টের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা বলে রাখি, ক্যালকাটা হাইকোর্টের প্রশ্ন হবে ইংলিশ ভার্সনে, কিন্তু আমাদের এগুলো রয়েছে বেঙ্গলি ভার্সনে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা শুধুমাত্র তোমরা ইংলিশ ভার্সনে পাবে, এবং যে 5টি ফুল প্র্যাকটিস সেট আমরা দেবো সেটাও তোমরা ইংলিশ ভার্সনেই পাবে। কিন্তু বাকি ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, সায়েন্স এগুলো কিন্তু সমস্ত কিছু তোমরা বেঙ্গলি ভার্সনে পাবে। যেহেতু তোমরা গ্র্যাজুয়েট, ম্যাক্সিমাম তোমরা স্টুডেন্টরাই গ্র্যাজুয়েট, তোমরা একটা বাংলা ভার্সনের প্রশ্ন পড়ে কিন্তু তোমরা ইংলিশ ভার্সনের প্রশ্নের অ্যান্সার অবশ্যই করতে পারবে। আমার মনে হয় না ল্যাঙ্গুয়েজে কারো প্রবলেম হবে বলে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। কিন্তু তোমরা যদি তার সাথে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশের পরীক্ষাগুলো টার্গেট করে থাকো, তাহলে এই মক টেস্ট ব্যাচটি তোমাদের জন্য বেস্ট মক টেস্ট ব্যাচ। সামনে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা, তোমরা চাইলে এটা অবশ্যই নিতে পারো, এবং কোশ্চেন কোয়ালিটি দুর্দান্ত রয়েছে। আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক তোমরা অনেকেই দেখেছো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। দুর্দান্ত ফিডব্যাক স্টুডেন্টদের, এবং খুব ভালো, তোমাদের আশা করছি কাজে লাগবে, ঠিক আছে। প্রাইস রয়েছে 299 টাকা, এটি অফার প্রাইস। ভর্তির জন্য 7001226972 এই হোয়াটসঅ্যাপ নম্বর, বা 9883390362 যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা SMS করতে পারো ভর্তির জন্য, তাহলে কিন্তু তোমাদের ভর্তি করানো হবে। এখন আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কাট অফ নিয়ে। তো ক্যালকাটা হাইকোর্টে তোমরা জানো যে 24শে ফেব্রুয়ারি 2019 পরীক্ষা হয়েছিল, প্রিলিমিনারি পরীক্ষা। সেটা রেজাল্ট প্রকাশিত হয়েছিল 17 মে 2019, অর্থাৎ খুব ফাস্ট তোমাদের এখানে রেজাল্ট বেরিয়েছিল, এবং এখানে বলা হয়েছে 24শে ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। তো এখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল 200টি, যার মধ্যে তোমরা আনরিজার্ভড লিস্ট 1 দেখতে পাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটের মার্কস দেখতে পারবে, কে কত নম্বর পেয়েছিল। এখানে ইউআর ক্যান্ডিডেটের কাট অফ মার্কস কত হয়েছিল, সবার লাস্ট ক্যান্ডিডেট যে পাস করেছে সেটাই কিন্তু আমাদের কাট অফ হয়, তোমরা সকলেই জানো, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার লাস্ট যে ক্যান্ডিডেটটি পাস করেছে ইউআর থেকে, তার নম্বর হচ্ছে প্রাপ্ত নম্বর 64, ঠিক আছে। অর্থাৎ 64 হলো ইউআরের কাট অফ, 64 100-র মধ্যে, ঠিক আছে। তারপর SC ST এভাবে তোমরা দেখতে পারবে, এই পিডিএফের মধ্যে, রেজাল্টের পিডিএফের মধ্যে রয়েছে। তো এত কিছু এভাবে দেখাতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি তোমাদের জন্য একটি লিস্ট বানিয়ে দিয়েছি। তোমরা দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা এই লিস্ট আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি কাট অফগুলো দেখে অফিসিয়াল রেজাল্টের পিডিএফ থেকে কালেক্ট করে এখানে তুলেছি, যেখানে ক্যালকাটা হাইকোর্ট LDA যেটার পরীক্ষা হয়েছিল 24/2/2019, সেটার প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ কত হয়েছিল। ইউআরের কাট অফ হয়েছিল 64, SCর কাট অফ হয়েছিল 58, STর কাট অফ হয়েছিল 27, OBC এর কাট অফ হয়েছিল 56, OBC বির কাট অফ গিয়েছিল 60। তো এই হলো অফিসিয়াল কাট অফ। অফিসিয়াল কাট অফ আলাদা করে কিন্তু প্রোভাইড করা হয়নি, রেজাল্টের মধ্যেই কাট অফ ছিল। তো তোমাদের দেখালাম যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু এই কাট অফটি সাজানো, এই রেজাল্টের ওপর ভিত্তি করেই কিন্তু কাট অফটি বানানো হয়েছে, এবং এটাই অরিজিনাল কাট অফ, কারণ এখানে লাস্ট ক্যান্ডিডেট যে পাস করে সেটাই কিন্তু সেই ক্যাটাগরির কাট অফ হয়, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পারবে, আমি যেটা দেখালাম তোমাদের ইসি, এইসব MSP এইসব কাট অফ আমি কিন্তু তুলিনি, আমি জাস্ট ক্যাটাগরিগুলো তুলেছি, UR, SC ST, OBC A, OBC B, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট লিস্ট নাম্বার 8 SC তোমাদের দেখতে পাচ্ছ 64, তো ইউআরের কাট অফ হয়েছে। তো যেই সমস্ত SCরা 64 পেয়েছে তারা তো ইউআরে ঢুকে গেছে, তাই এখানে 63 থেকে শুরু। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার যে লাস্ট ক্যান্ডিডেট SC পাস করেছে 58, আমি তোমাদের কাট অফেও দেখিয়েছি 58 কাট অফ গেছে। তারপর এখানে তোমরা দেখতে পারবে শিডিউল ট্রাইব অর্থাৎ ST ক্যান্ডিডেট যে লাস্ট ক্যান্ডিডেট পাস করেছে তার এখানে নম্বর তোমরা এখানে দেখতে পারবে 27, অর্থাৎ 27 পেয়েও SCরা কিন্তু পাস করেছে। STর কাট অফ কম গিয়েছিল, তোমাদের দেখালাম। তো OBC B তো আমি তোমাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। OBC B তোমরা দেখতে পাচ্ছ 60। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ হেল্প করলো।
ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এই বছর 291টি শূন্যপদ রয়েছে, বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তোমাদের আরও কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।